মাত্র 10 টাকা খরচা করে এই রেসিপিটা খুবই সুন্দর। যখন কিছু বাড়িতে না থাকবে তখন এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি গরম করে নিয়েছি, হালকা গরম পানিতে আমি সয়াবিনগুলো ভিজিয়ে রাখছি এখন। 10 মিনিট আমি ভিজিয়ে রাখছি এখন। পানিগুলো নিচুড়ে তুলে নিচ্ছি। পেঁয়াজ, দুটো পেঁয়াজকে বেটে রেখেছিলাম ছোট ছোট। একসঙ্গে আদা রসুন বাটা 1 চামচ, নুনটা স্বাদ মতো। তো এটাকে আমি ভালো করে একটু মেখিয়ে দিচ্ছি, আদা রসুনটা ভিতরে যাতে ভালোভাবে চলে যায়। ভালো করে হাতে করে টিপে আমি মেখিয়ে নিয়েছি। তো আমি এটা চিকেন কাবাব মশলা এর সঙ্গে এড করছি, একটু চাট মশলা দিচ্ছি, তো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আরও খানিকটা দিচ্ছি, বেসন 1.5 চামচের মতো বেসন দিচ্ছি, সরষের তেল দিচ্ছি। এবারে হাতে করে ভালো করে মেখে নেবো আমি এটা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সোয়াবিন খেতে অনেকেই ভালো লাগে না, পছন্দ করে না, তবে এইরকমভাবে বানালে সবাই কিন্তু খাবে। এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এখন। ভালো করে মাখানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তো 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। এটা আমি তো তেল আমি গরম করতে আগে থাকতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা একটা করে উপরেগুলো ছেড়ে দিচ্ছি। তো এক পিঠটা হয়ে গেছে, এই পিঠটা আমি একটু উল্টে দিই ভালো করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, এমনিতেই খেতেও সেরকম লাগে। যারা সোয়াবিন একেবারে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো সবকটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।